করছে, সারা জিন্দেগি করছে চুরি বাটপারি সন্ত্রাসী, এখন এসে হজ করে হাজি হয়ে গেছে। কত বড় হাজি সে! এই জন্য জোয়ান বয়সে হজ করবেন, তাহলে এবাদত পুঙ্খানুপুঙ্খানু করা যায়, প্রপারলি করা যায়। বুড়া বয়সে মিয়া এবাদত করা যায় নাকি? বুড়া বয়স কি এবাদতের বয়স? জোয়ান বয়স হলে এবাদতের বয়স। ঠিক মতো সেজদা দেওয়া যায়, রুকু দেওয়া যায়, ভালো মতো সূরা তাসবিহ পড়া যায়, হ্যাঁ, দীর্ঘ সেজদা দেওয়া যায়। বুড়া বয়সে দীর্ঘ সেজদা দিলে তো রোজও ভাঙবে 14 বার। কেউ কথা বুঝেন না আপনারা মনে হয়? বুড়া বয়সে 60 বছরের বুড়া যদি 70 বছরের বুড়া যদি সেজদায় 15 মিনিট মনে পড়ে থাকে, 15 মিনিটে কতবার যে হাওয়া ছাড়বে সে আল্লাহ বুঝে। একটা জোয়ান মানুষ 3 ওয়াক্তর 1 ওয়াক্ত রোজা দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে। তা আপনারা জোয়ান বয়সটাকে কি মনে করছেন টাঙ্কি মারার বয়স? আপনাদের কাছে জোয়ান বয়সটা কি গাছের নিচে বসে একটার লগে নষ্টামি করার বয়স? যৌবন বয়স ইবাদতের বয়স। এই জন্য সমাজের পোলাপান অধিকাংশ জোয়ান গুলা দেখবেন গাছের নিচে যারা পায় হেরে নিয়ে বসে। কথা বোঝা না, এরা গোড়ার ডিম বুঝছেন না, বুঝে ঠিক কইছেন আর কি। বুঝে ঠিক করলে নগদে বলতেন। এরা মনে করে যৌবন বয়সটা গাছের নিচে বসার বয়স, যৌবন বয়সটা বিড়ি খাওয়ার বয়স, কিন্তু এটা বুঝে না যে যৌবন বয়সটা আল্লাহকে ডাকার বয়স। কাকে ডাকার বয়স? না, এখন তো নির্বাচন, এখন তো আল্লাহরে ডাকবেন কি? আল্লাহর কোনো পাত্তা আছে নাকি এখন? নাউজুবিল্লাহ মিন যালিক। ব্যবসার এখন নির্বাচন, এখন নেতা আমার সব, এটাই তো নাকি? স্লোগান দিয়া দিয়া মাথা একদম মুখ নষ্ট করে ফেলতেছে। এই বাস যা মন চা দিচ্ছে, ভাই যা দেন। একজন আল্লাহওয়ালা খোদা ভীরু যারা, এদের পক্ষে থাকেন। কারণ আমরা এত বছর পর্যন্ত দেখেছি, কোনো ফায়দা হয় নাই। দেখেছি, অনেক দেখেছি আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু শান্তি আসে নাই। দিন যত গেছে দেশ গোল্লায় গেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। আপনারা না, অনেক মানুষ আছে এখানে যারা 30 বছর ওয়াজ শুনে, কিন্তু যা দেখবেন চেহারার ভিতরে দাড়ি নেই। এরকম আছে আপনাদের এলাকায়? 30 বছর ওয়াজ শুনছে, দাড়ি নেই। অনেক মাহফিল কমিটি আছে, মাহফিল করে মাথায় এই দিনেও একটা টুপি লাগাইতে পারে না। এত বিরক্ত লাগে এটা আমার কাছে দেখলে, যে মাহফিল কমিটির টুপি পরে না, আমার মনে হচ্ছে ধরে লাঠি দিয়ে পিটাই ধরে আগে পিটারে। এই কি এটা? একটা মাহফিল কমিটির মাথায় কেন টুপি থাকবে না? ও কিসের মাহফিল করে? এটা মাহফিল না, এই সারা জিন্দেগি করবে, হেদায়েত হবে না করবে। এই জন্য সারা জীবন ওয়াজ শুনেও যদি দাড়ি না রাখে, সারা জীবন ওয়াজ শুনেও যদি নামাজ না পড়ে, একটা টুপি না উঠাইতে পারে কমিটির মানুষও, তাহলে এটা মাহফিল না, এটা ভণ্ডামি। এই কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগলেও এটা বাস্তবতা। আমি ইসলাহের নিয়তেই বলতেছি এদেরকে, যারা মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, মাহফিলের আয়োজক হয় রোজা রাখে না, মাহফিলের আয়োজক হয় দ্বীনের পথে চলে না, মাহফিলের আয়োজক হয় মুখে দাড়ি আর মাথায় টুপি উঠাইতে পারে না, এগুলো মাহফিল করে হলো নিজের আনন্দের জন্য, হেদায়েতের জন্য না। এই জন্য আল্লাহ পাক যেন হেদায়েতের উদ্দেশ্যে প্রোগ্রামগুলো করার তৌফিক দান করে। ভাই, সারা বাংলাদেশে মাহফিল হচ্ছে, আমাদেরকে আপনারা আনেন, হাদিয়া দেন, আপনারাও টাকা পয়সা দিয়ে মাহফিল করেন, এটা তো হয়। কিন্তু এর পাশে যদি নিয়তটা খালি একটু সহি করে দেন, যে আমি মাহফিল করতেছি, টাকা পয়সা খরচ করতেছি, কষ্ট করতেছি, সব ঠিক আছে, এটা আমাদের ভাল লাগে তাই করি, কিন্তু ঠিক আছে, লেকিন নিয়তটা থাকবে এটা, এখান থেকে 10 জন যেন হেদায়েত নিয়ে যেতে পারে, এমনকি আমি নিজেও যেন হেদায়েত নিয়ে যেতে পারি। নিয়তটা যখন এরকম হয়, তখন তো আল্লাহর ফজলের করমে হেদায়েতের উসিলা হয়, নাজাতের জরিয়া হয়। কি বলেন আপনারা? আল্লাহ পাক যেন আমাদেরকে একটু এই বুঝগুলো একটু দান করে, বলেন আমি। এই জন্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন খুব বেশি না। আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবা ইকরামদের অপেক্ষায় থাকতেন এরকম না, বরং সাহাবা আজমাইন এসে রাসূলের ওয়াজের অপেক্ষায় থাকতেন। নবী একটু ঘর থেকে বের হবেন, আমাদেরকে 2-1টা কথা বলবেন, আমরা একটু শুনবো, তারপরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন হ্যাঁ সাহাবা ইকরাম আসছে কিনা। তো যখন দেখতেন সাহাবা আজমাইনদের মজমা ভরে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইতেন, ছোট্ট হাদিস বর্ণনা করতেন,
কখনো 10 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 2 সেকেন্ড, কখনো 10 সেকেন্ড, কখনো 1 মিনিট। রাসূলের ওয়াজ ছিল অল্প। যেমন মনে করেন নবী বলেছেন কোনোদিন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, ওয়াজ শেষ। এতটুকু ওয়াজ করে রাসূল সাহাবাকে বিদায় দিয়েছেন, যাও এটার উপর আমল করো। কি? যে শোনো, হারাম থেকে বাঁচো। নবীর কথা, হারাম থেকে বাঁচো। তাহলে কি হবে? যে আল্লাহ পাকের কাছে তুমি সবচাইতে বেশি ইবাদত গুজারওয়ালা হিসেবে পরিচিত হবা। কথা এতটুকুই, ওয়াজ এতটুকুই, হারাম থেকে বাঁচো, তাহলে আল্লাহর কাছে সবচাইতে বুজুর্গ হিসেবে পরিচিত হবা। সাহাবা একরাম দেখতেছে হারাম কোনটা, এটা তো এটার কাছেও যাওয়া যাবে না। হারামের কাছে আমরা অনেক সময় জায়েজ খুঁজি, এটা তো জায়েজ, এটা তো জায়েজ। একটা মুত্তাকি কখনো জায়েজ খুঁজে না। মনে রাখবেন, জায়েজের সীমানা যেখানে শেষ, হারামের সীমানা সেখান থেকে শুরু। আমরা টাকনুর নিচে প্যান্ট পরি না উপরে? উপরে। আমার কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? টাকনুর নিচে প্যান্ট পরা কি হারাম, আর উপরে করতে হয়। এখন আপনি যদি মনে করেন, মনে করেন ধরলাম টাকনু, এটা আপনি যদি মনে করেন এটার নিচে গেলেই না হারাম, এর উপরে গেলে তো সমস্যা নাই, এটার বরাবরই করি। আপনি যখন বরাবর করবেন, আপনার প্যান্ট হাঁটার কারণে ঢিলা হয়ে একটু নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনি পড়ছেন কিন্তু হালালের সীমানায়, কিন্তু আপনার অগোচরে হারামে ঢুকে গেছেন। কেন? ওই যে আপনি জায়েজ খুঁজছেন। এজন্য ইমানদার জায়েজ খুঁজবে না, ইমানদার খুঁজবে তাকওয়া। কি? যেহেতু এই বরাবর জায়েজ, আমি জায়েজে যাব না, আমি এনে উঠায় রাখবো। কি বলেন? আমি যেহেতু টাকনুর নিচে গেলে জায়েজ, আমি জায়েজে যাব না, আমি টাকনু থেকে মিনিমাম 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে প্যান্টটা পরবো, যাতে এটা নামতেও মোটামুটি একটা দিন লাগে। একদিনে আপনি প্যান্ট কতবার খোলেন হিসাব আছে? ইস্তেঞ্জা করেন, বাথরুমে যান, তা খুলেন তো অনেকবার। এই জন্য কেউ, কোনো ইমানদার জায়েজ খুঁজবে না, তাকওয়া খুঁজবে। কারণ যেখানে জায়েজের সীমানা শেষ, ওখানে হারামের সীমানা শুরু। কিন্তু তাকওয়ার সীমানা শেষ হয় না। তাকওয়া, এটা তাকওয়া, এটা যখন থাকে তখন আর জায়েজ আর না জায়েজের মাসলা থাকে না। ও তাকওয়াবান, মানে ও জায়েজ তো মানেই, বরং হারামের কিনারেও যায় না। এটা হলো উচিত আমাদের জন্য। এই কারণে আমাদের জিন্দেগিতে খুব বেশি ওয়াজ শুনে ফায়দা হয়েছে এরকম নাই, কিন্তু দিল থেকে একটা কথা শুনছেন, অল্প একটু হেদায়েত হয়ে গেছে। সারা রাত বয়ান শুনলেন, সকালবেলা ফজর নাই, অথবা কি শুনছেন কিছুই জানেন না, লাভ নাই। কিন্তু 1 মিনিট বয়ান শুনছেন, 1 মিনিটের বয়ান যদি মানতে পারেন তো জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। সাহাবা একরাম ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, এতটুকুন আমলেই, এতটুকুন ওয়াজেই জিন্দেগি পাল্টাই দিয়েছে। হারামের দিকে যান নাই, হারাম দেখেন নাই, হারাম খান নাই, হারাম ছোন নাই, হারাম শুনেন নাই, হারাম অনুভব করেন নাই। আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরাও খুশি, আমিও খুশি। সুবহানাল্লাহ। এলো সাহাবা আজমাইনদের জিন্দেগি। আর আমাদের জিন্দেগিতে ওয়াজে হুজুর বলে গেছে হারাম খাওয়া যাবে না, কালকে কয় হারাম আজকের দিনটা খাই, 10 লাখ টাকার একটা বাড়ি পাইছি, আরে বাপরে বাপ, এই 10 লাখ টাকার ঘুষ না খাইলে বাড়ি কেমনে করবো? দাও আজকে খায়া কালকে তওবা করে ফেলবো। একদিনের জন্য নিয়ত করে যে এই এতদিন যা তওবা করছি, আগামীকাল ভালো তওবা করবো, তবে আজকের ঘুষটা খেয়ে নেই। আজকে ব্যাংক থেকে 1.5 কোটি টাকা এই কি বলে ইন্টারেস্ট সহ একটু লোন নেই, আগামী বছর মাফ চায় না বলে, মানে নিজের সুবিধা মতো সে মাফ চায়, নিজের সুবিধা মতো সে অন্যায় করে। এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিম। ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিম। কেউ অন্যায় কাজ করলো, ইচ্ছাকৃত গুনাহ করলো, তো সে যদি তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিজের নফসের উপর জুলুম করবেন, ক্ষমা চান, এটি ক্ষমা করবে। কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলেন, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি বারবার গুনাহ করে, ওমাই ইয়াকসিব ইসমান, কেউ যদি পাপ অর্জন করে, আর
অন্যায় বারবার করে, তাহলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসাতিত তাওবা, এই সমস্ত তওবা যারা করে, মানে একবার অন্যায় করে আবার করে, মানে ইচ্ছাকৃত সে 24 ঘন্টা গুনাহ করে আর তওবা করবে, মনে করে তওবা করলে আল্লাহ মাফ করবে। তা আল্লাহ পাক বলেন আলাইসাতিত তাওবা লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, এই সমস্ত অন্যায় যারা বারবার করে ইচ্ছাকৃত গুনাহ করতেই থাকে, আল্লাহ কয় এদের কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। এরা মনে করে কি যখন মউত চলে আসবে আল্লাহর কাছে তওবা করবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন নাকি ওদের কাছে মৃত্যু আসে তখন এরা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, হ্যাঁ এখন তো তওবা করা দরকার, মউত তো চলে আসছে, মউতের আগে তওবা করে নেব। আল্লাহ পাক বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, যারা কন্টিনিউ গুনাহ করতে থাকে আর মনে করে মউত আসলে তওবা করে ফেলবো, আল্লাহ বলেন এদের তওবা তো নসিব হয়ই না, এরা মরে ঠিকই কাফের অবস্থায় মরে। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি আল্লাহর তরফ থেকে চিরন্তন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে অনেক মানুষ আছে, আমার সাথে এক আল্লাহর বান্দার একবার সাক্ষাৎ হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই ওই লোক সারা দুনিয়া ঘুরে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্যুর দেয়, ঘুরে দেখে, দুনিয়া দেখে। আমি তাকে একদিন বললাম, ভাই একটু বাইতুল্লাহ দেখছেন কিনা, একদিন দেখে আসে। সে আমারে বলতেছে বাইতুল্লাহ দেখি নাই, তবে দেখার ইচ্ছা আছে, এখন না আরো পরে। ভাই এখন না আরো পরে মানে? আমাদের এই বাংলাদেশে একটা নিজাম, সব বুড়ারা হজ করে, জওয়ানরা করে না। এটা বাংলাদেশের একটা নোংরা নিজাম। নোংরা নিজাম কেন বললাম? কারণ অন্যান্য দেশের যত হাজি দেখবেন আপনারা, বুড়াও যেমন দেখবেন, জওয়ানও তেমন দেখবেন। আর বাংলাদেশে জওয়ান হাজি দেখলে আপনি তাকা, হজের বুঝে কি, হজের বুঝে কি, ভাবটা এরকম। আমি 2016তে প্রথম বড় হজ করি, আল্লাহ করেন। তা আমি যখন ওখানে গেছি তখন আমাদের সফরে আমাদের যে কাফেলা ছিল, এই কাফেলায় সব ছিল বুড়া, সব বুড়া, সবগুলোর বয়স মনে করেন 50-এর উপরে, 60-এর উপরে। 2-1 জন ছিল যেগুলোর হয়তো 40 থেকে 50-এর ভিতরে। আমার দিকে আমরা তাকায়, আমি কেউ কয় আপনি এই একটু দূরে বয়সে হজ করতে আইছেন, আপনি হজের কিছু বুঝেননি। আমি কয় কি, আমি আলেম মানুষ, আমি হজের কিছু বুঝি না মানে? আপনি বুঝেন তাহলে, আমি না বুঝলে আপনি বুঝবেন। কয় না, হজ তো এত অল্প বয়সে করতে হয় না, এমনি কয়। এটা কয় কি, হজ বলে অল্প বয়সে করতে হয় না? তা কি সারা জিন্দেগি আকাম করার পরে হজ করবে? তাই তো হয়। আমাদের দেশের সব মনে করে 60 বছর বয়সের পরে যায় হজ করবে। এবার ওই নামাজ পড়তে হারামে যাবে, যাইতে পায়খানা নষ্ট করে, পায়জামা নষ্ট করে দেয়, লুঙ্গি নষ্ট করে দেয়। তাই তো করে। ইবাদত করতে পারে না, বুঝে না, কিচ্ছু না, পথ ঘাট চিনে না, তাওয়াফ কি বুঝে না, হুকুম হাকাম জানে না, এনে হের লোকে ঝগড়া, ওনে ওর লোকে ঝগড়া, এনেই করে মারামারি, যা মন চায় তাই করতেছে। সারা জিন্দগি করছে চুরি, বাটপারি, সন্ত্রাসী, এখন এসে হজ করে হাজির হয়ে গেছে। কত বড় হাজির সে! এই জন্য জোয়ান বয়সে হজ করবেন, তাহলে এবাদত পুঙ্খানু করা যায়, প্রপারলি করা যায়। বুড়া বয়সে মিয়া এবাদত করা যায় নাকি? বুড়া বয়স কি এবাদতের বয়স? জোয়ান বয়স হলে এবাদতের বয়স। ঠিক মতো সেজদা দেওয়া যায়, রুকু দেওয়া যায়, ভালো মতো সূরা তাসবিহ পড়া যায়, হ্যাঁ, দীর্ঘ সেজদা দেওয়া যায়। বুড়া বয়সে দীর্ঘ সেজদা দিলে তো রোজু ভাঙলে 14 বার। কেউ কথা বুঝেন না আপনারা মনে হয়? বুড়া বয়সে 60 বছরের বুড়া যদি, 70 বছরের বুড়া যদি সেজদায় 15 মিনিট মনে পড়ে থাকে, 15 মিনিটে কতবার যে হাওয়া ছাড়বে সে আল্লাহ বুঝে। একটা জোয়ান মানুষ 1 ওয়াক্ত রোজু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে। তা আপনারা জোয়ান বয়সটাকে কি মনে করছেন? টাঙ্কি মারার বয়স? আপনাদের কাছে জোয়ান বয়সটা কি গাছের নিচে বসে একটার লগে নষ্টামি করার বয়স? যৌবন বয়স ইবাদতের বয়স। এই জন্য সমাজের পোলাপান অধিকাংশ জোয়ান গুলা দেখবেন গাছের নিচে যারা পায় হেরে নিয়ে বসে। কথা বোঝে না এরা, গোড়ার ডিম বুঝছেন না, বুঝে ঠিক কইছেন আর কি। বুঝে ঠিক করলে নগদে বলতেন। এরা মনে করে যৌবন বয়সটা গাছের নিচে বসার বয়স, যৌবন বয়সটা বিড়ি খাওয়ার বয়স। কিন্তু এটা বুঝে না যে যৌবন বয়সটা আল্লাহকে ডাকার বয়স। কাকে ডাকার বয়স?
না এখন তো নির্বাচন, এখন তো আল্লাহরে ডাকবেন কি? আল্লাহর কোনো পাত্তা আছে নাকি এখন? নাউজুবিল্লাহ মিন যালিক। ব্যবসার এখন নির্বাচন, এখন নেতা আমার সব, এটাই তো নাকি? স্লোগান দিয়া দিয়া মাথা একদম মুখ নষ্ট করে ফেলতেছে। এই বাস যা মন চাই দিচ্ছে ভাই, যা দেন দেন। একজন আল্লাহওয়ালা খোদা ভীরু যারা, এদের পক্ষে থাকেন। কারণ আমরা এত বছর পর্যন্ত দেখেছি, কোনো ফায়দা হয় নাই। দেখেছি, অনেক দেখেছি আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু শান্তি আসে নাই। দিন যত গেছে দেশ গোল্লায় গেছে। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। আপনারা না গাইলে আমি তো গাইতে পারবো না। দেখতে দেখতে গোল্লায় গেল, হ্যাঁ দেখতে দেখতে গোল্লায় গেল আমার, জোরে দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? একটু রাগ করছেন কেউ আপনারা? সুবহানাল্লাহ, বরকত পড়তেছে। তাহলে ইবাদতের বয়স কোনটা? যৌবনকাল। যৌবনে ইবাদত না করলে বুড়া বয়সে করবেন। এই বয়সে মানুষের গোলামি না করে আল্লাহর গোলামি করেন। এই আল্লাহর বান্দারে আমি বললাম, ভাই আপনি আল্লাহর ঘরে যান না কেন? সে বলে ভাই এই বয়সে আল্লাহর ঘরে যায় লাভ নেই। কেন লাভ নেই? মাফ টাফ চায় এসে আল্লাহর কাছ থেকে আসবো, আবার 2 দিন পরে গুনাহ করতে মন যাবে, গুনাহ করবো। তো বারবার গুনাহ করলাম, আবার হজ করলাম, তো টাকাটাও ফাও, অযথা কষ্ট। আবার আল্লাহ আরো বেশি আমার আযাব দেব যে তুই হজ করার পর আবার কেন গুনাহ করলি। যুক্তি কি দেখছেন? কঠিন যুক্তি। আমি বললাম ভাই তাই বলে আপনি আল্লাহর ঘরে যাবেন না? যাবো, এখন না, একটা বয়স আছে সবকিছু আমার বলতেছে। আমি তাহলে কোন বয়সে যাবেন? বয়সটা 50 বছর পর্যন্ত আমি একটু এভাবেই চলবো। 50 বছরের পরে বুড়া হইলে তখন একটু হজটা করে এসে মসজিদে যে ঢুকবো, আর বেরোবো না। চিন্তা করা যায় তার দিমাগে কি ঢুকে রয়েছে। 50 বছর সে অকাম যা মন চায় তাই করবে। 50 বছর পরে হজ করে এসে ঢুকবে আর গুনাহ করবে না। আচ্ছা বলেন তো, বুড়াদের কি গুনাহ করতে মন চায় না? যারা আছেন বাজানরা, মাঝে মাঝে নফস কি একটু খোঁচা টুচায় না আপনাকে? ভাই যদি পারতো বুড়ারাও গুনাহ করতো, কিন্তু দাঁত পড়ে গেছে, আর কি করবে, জোর নাই। এজন্য অনেক বুড়ারা দেখবেন, এখানের বুড়া না, আপনাদের এলাকার এখানে যারা আসছেন এরা ভালো। এর বাইরে যেগুলো আছে দেখবেন অনেকে বয়স হয়ে গেছে 70-80, কিন্তু গানের কনসার্টে কোনো নাই। মেয়েরা যদি নাচানাচি করে, ওরে বাপরে টুপি দিয়া দেখে, টুপি লাগায় দেখে, ইখলাসের সাথে দেখে। এটা যদি বলেন এই বয়সে আপনি এগুলা কি দেখেন, মিয়া অন্তরের বয়স এখনো 18। পারলে বিয়ে আরেকটা করে,
আর খালি মনে মনে কো আরে যেটা নাচতেছে যে বয়সটা যদি এখন আমার খালি 40 হইতে রে তোর উড়াইলো আইতাম, মনে মনে শয়তান তার ধোকা দেয় কি দেয় না? তা নফসকে শয়তান মরণ পর্যন্তই ধোকা দিবে। আল্লাহর বান্দারা, আমি বললাম আপনি যে 50 বছর পর্যন্ত হায়াত বাঁচবেন এটার গ্যারান্টি কি ভাই? আপনি 50 বছর পর্যন্ত যা মন চায় আপনি করবেন, তারপরে আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ আপনারা মাফ করবে। আল্লাহ পাকের কি ঠেকা পড়ছে? আপনারা 50 বছর পর্যন্ত সুযোগ দিয়ে ফেলবে আর বাঁচবেন, এটার গ্যারান্টি আছে? তো ভাই আমার বংশে একটা জরিপ আছে, আমার দাদা 80 বছর বাঁচছে, আমার বাবা 75 বছর হয়ে গেছে, 5 বছর এখনো বাঁচবে, কথা বলে আর কি এখনো স্পষ্ট। এরপরে আমি মাত্র তো শুরু, যেহেতু বাপ দাদাদের হায়াত 80 বছর, আমার আল্লাহ পাক আমার না হইলেও 60 বছর তো বছর, এই জন্য চিন্তা করছি 50-এর পরে যায় হজ করবো। এই যে দেখেন মানুষের চিন্তা, মানুষ মনে হয় আল্লাহ পাক হায়াত তো দিবেই, মাফ চেয়ে নেব, এই চিন্তা করে ঘুমায়, কিন্তু সে ঘুম থেকে তো আর উঠে না। অনেক যুবকের ঘুমের ভিতরে এই মরণ, সে আর ঘুম থেকে জাগে না। সে মনে করে আল্লাহর কাছে তওবা করে নেবে, কিন্তু তওবারও সুযোগ হয় না, গুনাহ করতে করতেই মারা যায়। ওই মোবাইলের ভিতরে হেডফোন কানে দিয়া নেকেট দেখতেছে, মুভি দেখতেছে, গান শুনতেছে, ওভাবেই চলতেছে, তার মৌত হয়ে গেছে। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدكم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এমন বান্দা যাদের তওবা কবুল হয় না, যারা সারা জিন্দেগি অন্যায় করে, বিচার করে, কিন্তু মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মওতের আগে ভালো হয়ে তওবা করে নিবে। আল্লাহ বলেন এরা তওবার মনে করে তওবা করবে, কিন্তু তার হায়াতের মধ্যে তওবা নসিব হয় না, যার কারণে মওত যখন আসে হঠাৎ করে গুনাহের অবস্থায় মওত চলে আসে, তওবার নসিব ও বান্দার সুযোগ হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সকলে মিলে আল্লাহর দরবারে তওবা করো, তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আর আখিরাত তোমাদের জন্য সফলতার দ্বার আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এখানে যতগুলো মানুষ বসা, প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমিও গুনাহ করেছি, আপনারাও গুনাহ করেছেন, সবাই গুনাহগার। যত বড় বক্তা হোক, নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানাইছেন, সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক নিষ্পাপ ঘোষণা করে দিয়েছেন। নবীরা ছাড়া, সাহাবা আজমাইন ছাড়া সমস্ত বান্দাদের কম আর বেশ গুনাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট আমাকেও দেয় নাই, আপনাকেও দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে জান্নাতের টিকিট ধরায় দিয়েছেন, তোমরাও জান্নাতি, নবীরাও তো জান্নাতি। এ মুসলমান, এ জামানার পর থেকে এই পর্যন্ত যত জামানা সামনের দিকে আগাবে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। যত জামানা সামনের দিকে আগাবে, গুনাহ তত বাড়বে না কমবে। বলেন তো 30 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ পার্থক্য আছে না? 30 বছর আগে কেউ যদি গুনাহ করতে চাইতো, তাহলে তার একটা জায়গায় যাওয়া লাগতো। ঘরে বসে সে গুনাহ করতে পারতো না, সুযোগ ছিল না তো। সে গুনাহ করার জন্য বন্ধুদের আড্ডায় যাওয়া লাগতো, গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, টিকিট কাটা লাগতো। গুনাহ করার জন্য তার একটা জায়গা ছিল। তাহলে এই জন্য বলতো যে এই খবরদার ঘর থেকে বেরোবা না। আমি আমার নিজের ছোটবেলার কথা বলি, কোনোদিন ঘর থেকে বেরোতে দেয়নি, অযথা না, কোনো জায়গায় যাবা না। যেখানে গেছি তো আব্বা আম্মার সাথে নিয়ে গেছেন, একদম জোকের মতো লেগেছিলেন পিছনে। কেন? বাইরে যাবে, বন্ধুদের সঙ্গে মিশবে, তো নষ্ট হবে। এখন এর চেঞ্জিংটা কিভাবে? এখন আর বাইরে যাওয়া লাগে না, যে যত একা থাকে এ তত অকাম করে বেশি। বন্ধুদের সঙ্গে থাকলে তসবি টিপে, কেন? বন্ধু যদি আমার আবার খারাপ মনে করে, এই কারণে বন্ধুর সামনে তসবি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কম্বলের নিচে গেলে তসবি শেষ, মোবাইলের আমল। তাহলে আমি বুঝাইলাম যে চেঞ্জ হয়েছে গুনাহের। এক সময় সিনেমা হলে ঘরের ভিতরে টিভি থাকলেই কেউ গুনাহ করতে পারতো না। এক সময় টিভিওয়ালা, ওরে বাপরে বাপ, এ লোকের বাসায় খাওয়া যাবে না। কেন? ঘরে টিভি আছে। এ লোকের বাসায় যাওয়া যাবে না, কেন? ডিশের লাইন আছে। এখন ডিশের লাইন কয় জায়গায় আছে? ওয়াইফাই সবার ঘরে আছে।
এক সময় আমাদের আকাবিররা বুজুর্গরা যেই ঘরের ভিতরে টিভি ছিল, ডিশের লাইন ছিল, ওই ঘরে যায় নাই। এখন আকাবিরদের উচিত এটা যে যে ঘরে ওয়াইফাই আছে ওই ঘরে যাব না, কিন্তু সে আকাবিরের ঘরেই ওয়াইফাই। এটা আমার ঘরেও আছে। মানে হালতটা চেঞ্জ কতটুকু হয়েছে এটা বোঝানোর জন্য। সবার ঘরে ওয়াইফাই। আগে মানুষের ঘরে যাইলে ভাই আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছেন, ঠিকঠাক আছে জিজ্ঞাসা করতো। এখন আগে যাওয়ার পরে ভাই ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু দেন, একটু কাজ আছে। আগে পাসওয়ার্ডটা কানেক্ট করে তারপরে কথা শুরু করে। মাহল চেঞ্জ হয়ে গেছে। এক সময় মানুষ গুনাহ করার জন্য জায়গায় যাওয়া লাগতো, কষ্ট করতে হইতো, এখন কষ্ট করা লাগে না। এক সময় টিভি ছিল তো পরিবারের সবাই একসঙ্গে বসে বসে গুনাহ দেখবে, এটা সম্ভব না। এখন টিভি বাদ দিয়া মোবাইল ঢুকে গেছে, মোবাইলে তো একসাথে বসে আর দেখে না, এখন একাকি দেখতেছে। এক সময় আমাদের দেশে মা বোনরা হাঁটতো, দেখেন এই 20-30 বছর আগের কথা ভাই। আমি নিজে মোবাইল যখন বেরোইছে তখন ফারেক হই নাই, এর আগে, অর্থাৎ অ্যান্ড্রয়েড সেট আসার আগে ফারেক হয়েছে, যার কারণে আল্লাহ পাক বাঁচাইছে। নাহলে আমি যদি এই জামানার ছাত্র হইতাম আমি নিজে ধ্বংস হয়ে যেতাম। কেন? মোবাইলের পাল্লায়। কিন্তু আল্লাহর রহমতে ফজল ও করমে আল্লাহ পাক আমাদেরকে অ্যান্ড্রয়েড সেট আসার আগে আমাদেরকে ফারেক বানাইছে। কিন্তু এখনকার ছাত্রদের জামানায় অধিকাংশ ছাত্র, হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু তো আছেই ভালো, কিন্তু অধিকাংশই দেখা গেছে মোবাইলে ঢুকে গেছে তো পড়ালেখা শেষ, কন্ট্রোল করতে পারতেছে। যার কারণে না হবে মীর হেদায়েতুন নাহ ছাত্র পর্যন্ত তার ওস্তাদের ব্যাপারে ফেসবুকে কলম ধরে ফেলতেছে, জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জিংটা, এটা হুট করে হয়ে গেছে। এরকম না যে এই চেঞ্জিংটা 50 বছর হয়েছে, এরকম না। এই চেঞ্জটা 10 থেকে 15 বছর হয়ে গেছে। 10 থেকে 15 বছর। এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম রাস্তায় হাঁটতেছে, তো কোনো পর পুরুষ দেখার সাথে সাথে ঘোমটাটা এই পর্যন্ত দিয়ে গাছের আড়ালে লুকায় দাঁড়ায় থাকতো। আপনাদের এখানে ছিল এগুলা? আপনারা দেখেছেন? বড় মাদ্রাসার ছাত্র দরকার নেই, এমনি কোনো আলেমকে হেঁটে যেতে দেখছে, সাইকেল চালা যেতেছে, সাইকেল থেকে নেমে দাঁড়ায় গেছে। কি দেখেন না আপনারা এগুলা? হ্যাঁ রে ভাই, ভুলে গেছেন এত সহজে। হুন্ডা চালায় যাইতেছে, কোনো হুজুর দেখছে, ওই আমগোলাকার হুজুর, হুন্ডা থেকে হুন্ডা চালানো বন্ধ করে নেমে হুজুর আসসালামু আলাইকুম, সাইকেল থেকে নেমে আসসালামু আলাইকুম। ভাই এটা কি এখন পাওয়া যায়? কোন মহিলা হাঁটছে, মহিলার বয়স কম হোক বেশি হোক, কোন পরপুরুষ দূর থেকে ছায়া দেখছে, ও মা গো মা, পুরুষ একটা আসতেছে, গাছের আড়ালে এমনি লুকায় দিয়েছে, যখন গেছে তখন সে বেরিয়েছে। এটা 30 বছর 20 বছর আগের কথা বলতেছি। কিন্তু এখন মহিলারা পলাবে তো দূরের কথা, আগ বাড়ায় সামনে ধাক্কা দেওয়া জায়গা, কেউ ঠিক না, ধাক্কা দেওয়া জায়গা। আরে বলেন তো, এক সময় মার্কেটে মহিলা পাওয়াই যেত না, একটা মহিলা থাকলেও সে লজ্জায় অবনত হয়ে এমনি থাকতো যে পুরুষ দেখতেছে কি জানি বলে। আর এখন আমরা গেলে লজ্জায় এমনি থাকি, এত মহিলার মাঝখানে আমি কেন আসলাম? কথা ঠিক কিনা জানে কান? হালত এরকম। আপনাদের ঘাটাইল মার্কেটে যায় দেখেন, পুরুষ বেশি না নারী বেশি? এখন মার্কেটে গেলে আমার মনে হয় যে আমি কেন আসলাম মার্কেটে? ভাই আমার ঘরে থাকা দরকার, আমার পর্দা করা দরকার, যে পর্দা আমার করা দরকার এটা এখন আমারই করতে হবে, তার না, তার দায়িত্ব না। আমি মা বোনদেরকে ছোট করতেছি না, পর্দাওয়ালা মা বোন অবশ্যই আছে, কিন্তু অধিকাংশই বেপর্দা, এবং পর্দার ভিতরে থেকেও বেপর্দা। এটা কেন বললাম? বোরকা পড়তেছে কিন্তু তার ঢাং ঢুং এরকম অবস্থায় গেছে যেন শয়তান কেউ হার মানায়। বোরকা পড়ছে, বোরকা পরার নামে কি পর্দা? বোরকা পরার নামে কি পর্দা? বোরকা পরা যদি রং ঢং করেন তে পর্দা হয়? কিভাবে এটা? এখন আমাদের পরা লাগবে পর্দা, বোরকা। আমাদের অবস্থা এরকম যেন আমাদের বোরকা পরা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে একটু সহি বুঝগুলো দান করে বলেন আমিন।